সেই আগের স্টাইলে, খালি আগের স্টাইলে না, হাসিনা যে স্টাইলে চলতো সেই স্টাইলে যাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে পড়ছেন। নিরপেক্ষতা তো নাই এখনো, কারণ নিরপেক্ষতা হারিয়ে গিয়েছে। গত জাতীয় নির্বাচনের পর জামায়াত এবং আপনারা নির্বাচন কমিশনের নানা ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, অভিযোগ তুলেছিলেন। সেই ক্ষেত্রে এবার সেই একই নির্বাচন কমিশনের অধীনেই যেহেতু স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের এখন অবস্থান কি, যেটি আসলে প্রশ্ন করছিলাম মোহাম্মদ শামীম কায়সারকে, আপনাকেও একই প্রশ্ন রাখতে চাই, এবারের অবস্থান কি যেহেতু একই স্থানীয় সরকার নির্বাচনের অধীনে হচ্ছে? আমরা আসলে মানে বেশ লম্বা সময় ধরেই প্রস্তুতি নিচ্ছি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, এবং আপনারা জানেন যে মানে অলরেডি আমরা 100টি ইউনিয়ন উপজেলাতে আমরা হচ্ছে যে আমাদের প্রার্থীও ঘোষণা করেছি, আরও 100টি উপজেলায় আসলে খুব শীঘ্রই ঘোষণা করা হবে। তো এই দিক দিয়ে আমরা মনোযোগ দিচ্ছি। আর ইলেকশন কমিশন নিয়ে আমাদের যে অভিযোগ ছিল সেটা তো এখনও আছে, কিন্তু তার অধীনেই তো আমাদের নির্বাচন করতে হচ্ছে। আমরা তো আসলে তার যে সরানো বা তার বদলে যে একটু নিরপেক্ষ নির্বাচন কমিশন আনার যে একটা জায়গা তৈরি হয়েছিল সেটা তো আসলে হয়নি। তো এখনও আমার মনে হয় যে কারণ সে তো মানে হি পারফর্মড রিয়েলি ওয়েল, তো তাকে সরানোর সুযোগ এখনও নাই। বিএনপি সরকার তো অবশ্যই চাইবে না এরকম একজন আস্থাভাজন লোককে সরাতে। তো আমরা এখন ফোকাস করছি আমাদের স্থানীয় নির্বাচন সরকারের জন্য, মানে প্রস্তুতির জন্য, এবং সেখানে অংশগ্রহণ করার জন্যই এটা আমরা মূল ফোকাস রাখছি। এই তো, তবে এটা আমরা সাধুবাদ জানাই, মানে বিএনপির জায়গা থেকে এটাকে আমরা অবশ্যই পজিটিভলি দেখছি যে তারা আসলে এটা অ্যানাউন্স করেছে, এবং এটা আমরা সাধুবাদ জানাচ্ছি। সেক্ষেত্রে যদি বলি যে বিশেষজ্ঞরা যেমনটা বলছেন যে বিএনপি সরকারের এবারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে নিরপেক্ষতা প্রমাণ করা, আপনারাও কি একই চ্যালেঞ্জ দেখছেন? ডেফিনেটলি, মানে নিরপেক্ষতা তো নাই এখনো, কারণ নিরপেক্ষতা হারিয়ে গিয়েছে। আপনি যদি ঢাকা দক্ষিণে একটু গাড়ি নিয়ে বা রিক্সা নিয়ে একটু ঘোরাফেরা করেন, বা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়েও যদি ওই মেট্রো রেলের সাইটগুলো দিয়ে যান, আপনি বড় বড় করে একজনের পোস্টার দেখবেন, সেটা হচ্ছে ঢাকা দক্ষিণের প্রশাসক আমাদের মোহাম্মদ আব্দুল সালামের। তো একজন মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে এখন প্রশাসক হিসেবে বিএনপির সময়, সে নিজে ইলেকশন করতে চায় বা নিজে মেয়র প্রার্থী হিসেবে জানাতে চায়, সেই পোস্টার দিয়ে পুরো ঢাকা ছেয়ে ফেলেছে। তো এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় আসলে সে এটা পারে কিনা, এরকম আমি ঢাকা শুধু দক্ষিণ না, এরকম অনেক জায়গায় যাদেরকে প্রশাসক হিসেবে বসানো হয়েছে, তারা তাদের সেই চেয়ারকে সুযোগ লাগিয়ে বিভিন্ন ফায়দা দিচ্ছে বিভিন্ন মানুষকে। ধরেন এই যে সোশ্যাল সেফটি নেটের যে সুযোগ সুবিধাগুলো আছে, সেগুলো দেখা যাচ্ছে যে এই কার্ডের থ্রুতে, এই ফ্যামিলি কার্ড বা অন্যান্য যে সুযোগ সুবিধা আছে, তারা দেখা যাচ্ছে যে দলীয় আস্থাভাজন লোকের মাধ্যমে বা এইটা দিয়ে একরকম রাজনীতি করার সুযোগ করছে, যেটাতে কিন্তু ধরেন যে অন্যান্য যারা প্রার্থী আছেন, ধরেন ঢাকা দক্ষিণেই যে মেয়র আমাদের দাঁড়াতে চায় বা অন্য দলের যারা দাঁড়াতে চায়, তারা তো সেই সুযোগটা পাচ্ছে না। তো এখানেতে অলরেডি নিরপেক্ষতার জায়গাটা অলরেডি কিন্তু এখানে নেই। এবং যেটা বললাম যে ইলেকশন কমিশনের জায়গাটা তো এখনও প্রশ্নবিদ্ধ, কারণ আমাদের কাছে প্রথম থেকে আমরা এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছি যে তিনি একটা দলের প্রতি আজ্ঞাবহ হয়ে আস্থাভাজন জায়গা থেকে সে ফাংশন করেছে। জাতীয় নির্বাচনের পরে তখন তো ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তখন তো একটু রাগঢাক রেখে হয়তো বা চক্ষু লজ্জার ভয়ে কিছুটা নিরপেক্ষতা বজায় রাখতে হয়েছে, কিন্তু এখন যে তারা কতটুকু নিরপেক্ষতা রাখবে সেটা নিয়ে আসলে আমরা সন্দিহান। জি, এবং এবার প্রথমবারের মতো আপনারা এই নির্বাচনে যাচ্ছেন নতুন দল হিসেবে, সেই ক্ষেত্রে এবার কি কি চ্যালেঞ্জ মনে হচ্ছে আসতে পারে আপনার দল ঘিরে, কি বলবেন? সাংগঠনিকভাবে অবশ্যই মানে বিএনপি বা জামাতের থেকে আমরা পিছিয়ে আছি, এটা অস্বীকার করার সুযোগ নেই। আমরা চেষ্টা করছি সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর। প্রত্যেকটা জায়গায় আমরা যেরকমটা আসলে জাতীয় নির্বাচনে জোটবদ্ধ হয়ে আসলে ইলেকশন করেছি, তো এবার আমরা ফোকাস করছি আমরা আসলে এককভাবে স্থানীয় সরকার নির্বাচনটা করার জন্য। কারণ আমরা মনে করি যে একটা রাজনৈতিক দলের সাংগঠনিক ভিত্তি মজবুত হওয়ার জন্য স্থানীয় সরকার নির্বাচনের প্রত্যেকটা স্টেপ খুবই ইম্পর্ট্যান্ট, এবং সেখানে আমরা নিজেদের যোগ্যতায় বা নিজেদের আয়োজনে সেটা আমরা করতে চাই, সেই অনুযায়ী আসলে আমরা আগাচ্ছি। আর প্রথমবারের মতো যে চ্যালেঞ্জগুলো ফেস করছি এটা তো বললামই যে কিছু কিছু জায়গায় না, বিএনপি অলমোস্ট সব জায়গায় আসলে সে পাওয়ার স্ট্রাকচারের পার্ট হয়ে সেই সুযোগগুলো কাজে লাগাচ্ছে, যেটা আসলে আমার জায়গা থেকে আমি কাজে লাগাতে পারছি না। এবং যারা ভোটার আছেন তাদেরকে নানা রকম এখনই অফার বা অনেক কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, যে আচ্ছা আমাকে ভোট দিলে কিন্তু পাবেন, বা এটা কন্টিনিউশনটা এইভাবেই চলবে। যদি আপনি অন্য কাউকে চুজ করেন তাহলে হয়তো সেই সুযোগটা আপনি পাবেন না, কারণ বর্তমানে সরকার তো আর মানে অন্য কেউ না, নাহিদ ইসলাম বা শফিক সাহেব বা ওনারা কেউ না। তো যেহেতু বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সরকার ব্যবস্থার মধ্যে আছি, তো তোমার সুযোগ সুবিধা পেতে হলে, নাগরিক সুযোগ সুবিধা পেতে হলে চেয়ারম্যান, মেম্বার
বা মেয়র যাই আছি না কেন এটা আমাদেরই বানাতে হবে। তো এইরকম একটা স্ট্রাগল বা এরকম একটা জি। চ্যালেঞ্জ আমরা ফেস করছি। জি, মাসুদ কামাল, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম যে অভিযোগটি করেছে সেটি নিয়ে আপনার কাছে আসতে চাই যে এই যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা তখন আমরা শুনতে পেতাম এবং কারচুপি করে হারানো হয়েছে যে অভিযোগ, সেই অভিযোগ যেমন মোহাম্মদ শামীম কায়সার বললেন যে রাজনৈতিক বক্তব্য হতে পারে, আবার এস এম সাইফ মুস্তাফিজ তার বক্তব্য দিয়েছেন। আপনি এখানে কি এই বক্তব্য কি যৌক্তিক দেখেন কিনা? হতে পারে তো, হতে পারে কেন আমি বলি আপনাকে। জি, মানে অলরেডি তো আমরা কিছু যেমন সাইফ মুস্তাফিজ একটা উদাহরণ দিলেন, কিন্তু এই যাদেরকে প্রশাসক নিয়োগ করা হয়েছে ওনারা তো তাদের মতো করে নির্বাচনী এক ধরনের প্রচারণা চালাচ্ছেন, কিন্তু মানুষকে বোঝাচ্ছেন যে আমি এখানকার মানে এখন তো সাময়িক সময়ের জন্য হয়েছি, আমি মানে নির্বাচিতভাবে হতে চাই। এই যে এটাই তো আমি মনে করি যে এখানে তো এক ধরনের অসম প্রতিযোগিতা আছে। এটা তো নির্বাচন মানেটা কি রে ভাই? নির্বাচনের একদম প্রাথমিক বক্তব্যটা হলো সকল প্রার্থীকে আপনি সমান সুযোগ দিবেন। তো এই সিটি কর্পোরেশনগুলোতে যারা এখন প্রশাসক হয়েছেন তারা কি একটু বাড়তি সুযোগ পাচ্ছেন না? পাচ্ছেন তো। এটা কি সরকারের কাজ? একটু সহজ হিসাব তো ভাই এটা, তাই না? মনে করেন উনি একজন উপকার করতে পারছেন, একটা এলাকায় একটা রাস্তা বানাতে পারছেন, এই রাস্তাটা আমি বানাই দেবো, যাও। উনি তো পারছেন বানাই দিতে, এখন বানাই দিয়ে বলেন যে তোমাদের রাস্তায় আমি বানাই দিছি, সবই ঠিক আছে, ফিনিশিং একটু কাজ বাকি আছে, আমার ইলেকটেড করো, ওই ফিনিশিংটুকু শেষ করে দেবো, বলতেই পারেন। জি, তো এই জায়গাটা এই সুযোগটা কে করে দিছে? এই গভর্নমেন্ট করে দিছে। এটা তাদের উচিত হয়েছে? হয় নাই। বিভিন্ন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ করছে দলীয় লোককে। কাকে করছে? যারা আমাদের ম্যাক্সিমাম হলো যারা ইলেকশনে নমিনেশন পায় নাই অথবা ফেল মারছে, এদেরকে। তাকে উত্তরে যাকে প্রশাসক বানাইছে সে তো ফেল করে আসছে। সে একটা দেখেন আপনি এখানে একটা খুব একটা নৈতিক অবস্থানটা দেখেন, সে একটা আসনে ফেল করছে। অর্থটা কি? অর্থ হলো ওই আসনের লোক ওনাকে যোগ্য মনে করে নাই। এখন যে নাকি একটা জায়গা আসন যোগ্য মনে করে নাই, তাকে ওইরকম আরো 8টা আসনের প্রশাসক বানাই দেওয়া হলো। তার মানে কি সরকার জনগণের যে অপিনিয়ন, সেই অপিনিয়নকে অগ্রাহ্য করলো, বললো জনগণের অপিনিয়ন ঠিক হয় নাই, এখন সেই জন্য তাকে আরো বড় জায়গায় দেওয়া হলো। তো এটা কি গণতন্ত্র? সবাই হারছে ভোটে, তাদেরকে প্রশাসক আমার কথা এটাই যে লোকটা হেরে গেল, যে জনগণ কর্তৃক প্রত্যাখ্যান হইলো, যা মানে প্রত্যাখ্যাত হলো, তাকে আপনি জোর করে জনগণের মাথার উপরে চাপাই দিলেন, দিয়ে বললেন দিস ইজ কল্ড ডেমোক্রেসি। বা এটা হয় না রে ভাই, আপনি গায়ের জোরে করছেন এটা। কিন্তু এই গায়ের জোরটা আমি তো মনে করি আসলে সরকারের যে কাজটা যার মাথার থেকে এই ব্রেনটা বেরিয়েছে, এই বুদ্ধিটা যার মাথার থেকে বেরিয়েছে, সে আসলে সরকারের প্রকারান্তরে ক্ষতি করছে। ভাই আপনি তো ক্ষমতায় আছেন, আপনি এই সমস্ত নিয়ে চেষ্টামি করছেন কেন? এই চেষ্টামি আপনাকে মানুষের কাছে হাস্যকর করে তুলছে। এবং আমি একে নিশ্চিতভাবে বলি আপনাকে, ওই লোকটা যাকে আপনি প্রশাসক বানাইছেন তাকে হয়তো আপনি মেয়র নির্বাচনে, হয়তো আপনার স্থানীয় সরকার নির্বাচনে হয়তো আপনি তাকে নমিনেশন দিতেন, যদিও ওইগুলি নির্দলীয়। তারপরে ধরলাম আপনারা নির্দলীয় হইলেও গোপন দলীয়ভাবে তাকে নমিনেশন দিতেন, কিন্তু তাকে প্রশাসক বানানোর কারণে তার কিন্তু ভোট কমবে। ভোট কমবে এই কারণে সে তো সবাইকে খুশি করতে পারবে না। এক বছরে সে কি খুশি করবে? তো তার মাঝখানে তার ভোটটা কমবে। আপনি তাকে ফেল করার ব্যবস্থা করলেন, এখন যখন তাকে আপনি ফেল করার ব্যবস্থা নিয়ে গেলেন, এখন তারা তো ক্ষমতা আছে, তখন সে কি করবে? তখন সে ক্ষমতা প্রয়োগ করে পাস করতে চাইবে, এবং যার ফলটা কি হবে? এই নির্বাচনগুলি নিয়ে একটা ঝামেলা হবে। মানে জাস্ট একটা প্রবলেমকে ইনভাইট করা। এবং এইগুলি যার মাথা থেকে বেরিয়েছে নিশ্চয়ই কারো না কারো মহাজ্ঞানী তো থাকে দু একজন দলকে ডুবানোর জন্য, ওরকম মহাজ্ঞানী দু একজন আছেন, ওনারা এইগুলি আবিষ্কার করছেন। আমি মনে করি যে ভাই সরকারকে না বুঝতে হবে যে দেখেন আমাদের দেশে এই সময়ে যে সরকারটা আছে, যারা এই যে ইলেকশনটা হয়ে গেল, বিএনপি সরকারের জন্য আমি মনে করি বিএনপির জন্য এটা ছিল একটা মহা সুযোগ। বিএনপিকে যারা জীবনে ভোট দেয় নাই তারা এবার বিএনপিকে ভোট দিছে। খেয়াল করেন, তারা যেমন হিন্দুরা বিএনপিকে একচেটিয়া ভোট দিছে, আগে দিত না কিন্তু দিছে। তো আপনি তো একটা বিরাট সুযোগ পাইছেন, বিশাল জনসমর্থন কিন্তু আপনার কাছে আসছে এবার, এটাকে আপনি কাজে লাগান। কিন্তু আপনি না লাগে সেই আগের স্টাইলে, খালি আগের স্টাইলে না, হাসিনা যে স্টাইলে চলতো সেই স্টাইলে যাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে পড়ছেন। তো হয়েছে কি জানেন, নতুন বাস্তবতাকে নতুন চিন্তা দিয়ে মোকাবেলা করতে হয়।